নবীর সাহাবী বেলাল বংশ ভালো না, চেহারা ভালো না, সমাজে কোনো স্ট্যাটাস নাই, মানুষ তারে সম্মান করে না, গোলামের ঘরের গোলাম। ওই বেলালের এত মর্যাদা। আল্লাহর নবী মেরাজের রাত্রে যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করে, মায়ার নবীর সাথে জিবরাইল, আল্লাহর নবী তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে কাঠের খড়ং পায়ে দিয়া দিয়া কে যেন আওয়াজ করে করে নবীর সামনে দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, এই জান্নাতের মধ্যে কে যেন আমার সামনে দিয়া হেঁটে হেঁটে যায়? আল্লাহ তো আমারে মোহাব্বত করে তার দিদারের জন্য ডাকছে, কিন্তু জান্নাতের মধ্যে কেন আর একজন আমার সামনে দিয়া 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 হেঁটে যায়? কারণটা কি রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি কি জানেন না আপনার একজন সাহাবী আছে কালো বেলাল, সমাজের মধ্যে কোনো দাম নাই, সমাজের মানুষ সম্মান করে না, সমাজের মানুষ তারে গোলামের চোখে দেখে, কিন্তু আপনার প্রেমে আপনার মহাব্বতে কালিমার মালাটা গলায় লাগার পর আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে। ও মায়ার নবী, আপনি জান্নাতের মধ্যে হাঁটেন, আমার আল্লাহ আপনার সাহাবী বেলালকে ভুলে যায় না। ও দুনিয়ার মুসলমান, ও নবী, আপনি আল্লাহর সাথে দিদারের জন্য আসছেন, জান্নাতের মধ্যে ভ্রমণ করেন, আপনার সাহাবী ওই কালো বিলাল রে আল্লাহ ভুলে যায় নাই। বেলালের পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ রেকর্ড করে জান্নাতের মধ্যে শোনা যায়। আমার ভাইয়েরা, জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, শুধু তাই নয়, বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুধু জান্নাতে শোনা যায় এতটুকুই নয়, ওই বেলাল ঈমান আনার কারণে উমাইয়া বিন খালফ এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। ওই বেলালের পিঠের উপরে ওই বেলালকে আরবের উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বেলাল যেন উইঠা চলে যেতে না পারে, এজন্য বুকের উপরে পাথর চাপা দিত। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় উস্তাদতুল্য মানুষ জনাব হজরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ বুলবুল। আপনারা হয়তো তাকে চিনেন, ইনশাআল্লাহ হুজুর কথা বলবেন। আরও অনেকেই মাহফিল পরিচালনায় রয়েছেন, জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। আরও অনেকেই উপস্থিত আছেন, যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, আমার শ্রদ্ধেয় মামাজান, আপনারা হয়তো তাকে চিনেন, অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ জামিরুল ইসলাম। আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন। যারা উপস্থিত আছি, যারা স্টেজে আছে, একজন যোগ্য মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আপনারা একটু যদি সামনে আসতেন তাহলে কথা ভালো হইতো। এক সাইডে বসলে আলোচনাটা কেমন একটা হয়ে যাইতেছে। এই কিছু লোক এই পাশে চলে আসলে কথা বলতে সুবিধা হবে। পড়েন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জবান খোলা যাবে না ভাই? জবান খোলা যাবে? যাবে যাবে। আর আলোচনার পূর্বে আমি আরও একবার উদারত আহ্বান জানাবো, যারা আশপাশে ঘোরাফেরা করতেছেন, কোরআনের মজলিসকে সম্মান জানায়া আল্লাহর কথাকে বড় মনে করে সকলেই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। কারণ এই কোরআনের মজলিস প্রতিদিন কিন্তু অনুষ্ঠিত হয় না। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর পরিবেশ,
এই পরিবেশে কথা শোনা বলার সৌভাগ্য প্রতিদিন হয় না। আজকে অন্তত ম্যানেজমেন্ট করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, আপনারা এদিক সেদিক হেলাই খেলাই সময় নষ্ট না করে আপনারা কোরআনের মজলিসে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমি লম্বা চওড়া আলোচনা করব না, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আমার সময় সংক্ষেপ, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন। আচ্ছা, আপনারা মনে হয় না খেয়ে আসছেন নাকি? মানে কথার আওয়াজ এমন যে আপনারা মনে হয় না খেয়ে আসছেন। একটু বীরের মতো আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা বেশিক্ষণ হবে না, যত সময় হবে একটু বীরের মতো আওয়াজ দিয়ে কথা বলবো। পারবেন না ইনশাল্লাহ? ওই ফাঁকে ফাঁকে একটু সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার প্রয়োজন যখন হবে আপনারা বলবেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই ছোট্ট একটা সূরা এত ফজিলত, যদি কোনো বান্দা এই সূরাটা নিজের বাস্তব লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে যদি কোনো বান্দা এই সূরার ভিতরে আল্লাহ যা বলেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, যদি কেউ পালন করে, ওই বান্দার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনে হাকিমের মধ্যে 113টা সূরা না দিতেন, শুধুমাত্র একটা সূরা, সূরাতুল আসর, এই সূরাতুল আসর যদি আল্লাহ দিতেন, বাদবাকি সূরা যদি আল্লাহ নাই দিতেন, তারপরেও এ জাতি এই সূরার ভিতরে আল্লাহ যা দিয়েছেন এটা অনুকরণ করলে ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার ভিতরে আল্লাহ কি বলেছেন ওটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে, আছে না নাই? আমরা জানবো এবং মানার নিয়তে শুনবো। পারবেন না ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, ছোট্ট এই সূরার ভিতরে আল্লাহ 4টা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা বলেন? 4টা। এই 4টা দিক নির্দেশনা কেউ যদি ফলো করে করে চলতে পারে, ওই বান্দার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, সূরাটা আল্লাহ এমনভাবে শুরু করলেন, প্রথমেই আল্লাহ একটা কসমের মাধ্যমে শুরু করলেন। কিসের মাধ্যমে? একটা কসমের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাটা শুরু করলেন। কি কসম আল্লাহ খাইলেন? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। প্রশ্ন, আল্লাহ আপনি কেন কসম খাইলেন? আমরা তো কসম খাই একটা কথার গুরুত্ব বাড়ানোর জন্য। কিসের জন্য বলেন? কথার গুরুত্ব বোঝানোর জন্য। আপনি একজনকে বলেন, ভাই 500 টাকা একটু আমাকে হাওলাত দেন, অমুক দিন আপনারে দিয়ে দিব। এই বান্দা যখন বিশ্বাস না করে, তখন আপনি তাগিদ দিয়ে বলেন, আল্লাহর কসম করে বললাম অমুক দিন দিয়ে দিব। ঠিক কিনা বলেন? তারপরে আপনার কথাটা গ্রান্ট হয়। তো আল্লাহ কেন কসম খাইলেন?
ও মুসলমান, আল্লাহর কথার কি গুরুত্ব নাই? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ তো কিতাব নাজিল করলেন, শুরুতেই জানায় দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ নাজিল করলেন, শুরুতেই বললেন জালিকাল কিতাব, আই যালিকাল কিতাব লা রাইবা ফীহি আই শাক্কা ফীহি। এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো নাই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশটুকু নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বান্দা একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খায়। আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানে বান্দার একটা নেশাব। কসম করে বললে বান্দাটা গ্রহণ করতে চায়। মানুষের এই নেশাবের দিকে আল্লাহ তাআলা মুতাওয়াজ্জহ হইয়া একটা কসমের মাধ্যমে পরবর্তী কথা আল্লাহ শুরু করলেন। ও দুনিয়ার মুসলমান, বলেন তো আল্লাহ যেই জিনিসের কসম খায় ওই জিনিসের গুরুত্ব কম না বেশি? শুধু এখানেই আল্লাহ কসম খাইলেন না, আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খায়। এখানে সূরাতুল আসরের ভিতরেও আল্লাহ একটা কসমের মাধ্যমে আলোচনা শুরু করলেন। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ এমন একটা জিনিসের কসম খাইছেন যেই জিনিসের মূল্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, এখানে অনেক মুরব্বী বসে আছেন, সময়টা পার করে ফেলেছেন। জিন্দেগির সময় এখন 70 বছরে গিয়া দাঁড়াইলো, 60 বছরে গিয়া দাঁড়াইলো। আপনারা বুঝে থাকলে জবাব দিয়া বলেন তো, আগের সেই 30 বছরের সময় কি আবার পাবেন? সময়টা জীবন থেকে হারাইয়া গিয়েছে। বড় দামি একটা জিনিসের কসম আল্লাহ খাইলেন, সময়ের শপথ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এক সাহাবীকে উপদেশ দিতে গিয়া নবী আমার বললেন, রে সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিস রে তুমি গনিমত মনে করো। এরপরে আল্লাহর নবী বলেন, ও সাহাবী রে, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার বার্ধক্যে উপনীত হওয়ার আগেই তোমার যৌবনকালটারে তুমি কাজে লাগাও। কারণ বার্ধক্যে উপনীত হওয়ার পরে যতই কান্না করো না কেন, যৌবনকাল আর ফেলে পাওয়া যাবে না। ঠিক কিনা? নবী আমার এইভাবে উপদেশ দিতে এক পর্যায়ে বলেন, রে সাহাবী, ভালো করে শুনে নাও, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5 নম্বরে গিয়া রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জানায় দিলেন, রে সাহাবী, তুমি তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটারে তুমি কাজে লাগাও। এই জীবনটা যদি কাজে না লাগাইয়া অন্ধকার কবরে যাও, ওই মৃত্যুর পরে যতই কান্না করো না কেন,
কান্না করতে করতে চোখ দিয়া পানি বের হতে হতে চোখ জেকে যখন আর পানি বের হবে না, ওই চোখ দিয়া তখন রক্ত পড়া শুরু হবে। রক্ত পড়াও যখন বন্ধ হয়ে যাবে, ওই ক্ষত স্থান থেকে পুজ বের হওয়া শুরু হয়ে যাবে। যতই কান্না করো না কেন, দুনিয়ায় আর আসার চান্স হবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ সময়ের শপথ খাইছেন। সময় বড় দামি একটা সম্পদের নাম। আমরা তো এখন হায়াতটারে দুই ভাগ করে ফেলেছি। প্রথম এক ভাগ শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ঠিক কিনা জোরে বলেন? যুবক ভাইরা, এখন তো শুধু প্রথম পর্যায়ে 40 বছর পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। শেষ বয়সে গিয়া একটু নামাজি হয়, ব্যাস শেষ। অথচ যৌবনকালের এত দাম, এত দাম। কোনো বান্দা যদি যৌবনকালে আল্লাহর রাস্তায় ইবাদত করে করে কাটাইয়া দেয়, রহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো আলো থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এমন মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে যারা যৌবনকালে ইবাদত করেছে, যৌবনকালে আমার মাওলার পাগল হয়ে গেছে, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন খুশি হইয়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ মায়া কইরা যৌবনকালে ইবাদত করনে ওয়ালা বান্দাকে আরশের ছায়ায় ছায়া দান করবে। এই জন্য যৌবনকাল কার ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে? আল্লাহ। আমার ভাইরা, কসমের পরে আল্লাহ বলেন, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ জাহান্নামী। তবে জাহান্নামী নয় কারা, ক্ষতির মধ্যে নেই কারা? আল্লাহ বলেন, 4টা গুণ যাদের ভিতরে আছে ওরা ক্ষতির মধ্যে না। আমার ভাইয়ের আলোচনাটা শুরু করার আগে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, এই সূরার শানে নুজুলটা যদি আপনাদের বলি, তাহলে আলোচনাটা মনে হয় বুঝতে সুবিধা হয়ে যাবে। রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করলেন। আস্তে 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 নবী আমার দুনিয়ার জিন্দেগিতে বড় হতে লাগলেন। রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 বছর, কত বছর? 40 বছর 6 মাস 12 দিন নবীর বয়স। মাঝে মাঝেই নবীজি আমার হেরা পর্বতে চলে যাইতেন, ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল্লিল আলামিনের জন্য নাস্তা বানায়া বানায়া ওই পাহাড়ের চূড়ায় চলে যাইতেন, হেরা পর্বতে নবীর কাছে নাস্তা বানায়া নিয়ে যাইতেন। হঠাৎ একদিন নবীর কাছে ওহী নাজিল হল। সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আল্লাহু আকবার। হঠাৎ জিবরাইল আয়েশা বলেন, ও মায়ার নবী, আপনি আপনার রবের নামে পড়েন। কার নামে? জোরে বলেন, কার নামে? আপনি আপনার রবের নামে পড়েন। নবী আমার ডাক দেয়, কই মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না, আমি তো কারি না, আমি তো পড়তে পারি না। এবার জিব্রাইল নবীরে লইয়া এইভাবে এমন জোরে একটা চাপ মারলেন। দ্বিতীয়বার বললেন, নবী আপনি পড়েন। মায়ার নবী বললেন, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার আবার যখন চাপ দিলেন, নবী বলেন, আমি পড়তে পারি না। চতুর্থবারে নবীজি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। এই মাত্র নবীজি নবী হইলেন, নবুয়ত পাইলেন। নবীজি আমার কাঁপতে কাঁপতে বাসার দিকে রওনা। আয়েশা বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে বস্ত্র দিয়ে আবৃত করে দাও, বস্ত্র দিয়ে আবৃত করে দাও।
মায়ার নবী নবী হইলেন, এতদিন পর্যন্ত রহমাতুল্লিল আলামিন কিন্তু কালিমার দাওয়াত দেন নাই। এই জন্য নবীজির প্রশংসায় পঞ্চমুখ সবাই নবীজিরে প্রশংসা করে আর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো একটা ছেলেই হয় না। চতুর্দিক থেকে প্রশংসা প্রশংসা। আল আমিন উপাধি দিছে, সত্যবাদী উপাধি দিছে, আমানতদার উপাধি দিছে, সবাই প্রশংসা করে। কিন্তু যেই না নবী নবী হইছেন, যখন নবীজি নবুয়ত পাইলেন, কালিমার দাওয়াত দেওয়ার কথা বললেন, নবীজি নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বললেন, ও নবী আমার, দিনকাল এখন ভালো না, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার, আপনি গোপনে গোপনে আপনার আত্মীয় স্বজনদেরকে কালিমার দাওয়াত দেন। আল্লাহ বলেন, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। ও নবী আমার, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, কারণ এখন দিনকাল ভালো না, আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। নবী আমার গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। হঠাৎ একদিন আল্লাহর আদেশ হয়ে গেল, ও মায়ার নবী, আর গোপনে গোপনে কালেমার দাওয়াত দেওয়ার দরকার নেই, এইবার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। আপনি যে নবী হয়েছেন, এইবার আপনি ইজহার করেন। মায়ার নবী সব মানুষগুলারে সাফা পর্বতের কাছে ডাকলেন, আর ডাক দিয়া বললেন, ও আমার কওমের মানুষেরা, ও আমার চাচারা, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হইয়া তোমাদের মাঝে আসলাম। তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এবার আপনারা জবাব দেন তো, সহজেই কি সবাই গ্রহণ করলো? ওইখান থেকে বিরোধিতা শুরু। এতদিন নবী প্রশংসা পাইছে, কেউ আর প্রশংসা করে না, সবাই নবীরে গালি দেয়। এবার মানুষেরা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াত দেওয়া ছেড়ে দাও, ছেড়ে দাও, কারণ কালিমার দাওয়াত দিলে মানুষ তোমার শত্রু হয়ে গেছে। যদি তুমি কালিমাটা প্রত্যাহার করে নাও, তাহলে সব মানুষ তোমারে আরো মহাব্বত করবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কশ্চিন কালেও আমি কালিমার দাওয়াত দিতে ছাড়তে পারবো না। মায়ার নবীর এই কথা শোনার পরে ওই মক্কার মুশরিকেরা আল্লাহর নবীর চাচার কাছে বিচার নিয়ে গেছি, আপনি একটা ব্যবস্থা করেন, না হলে কিন্তু আমরা ব্যবস্থা করব। বিরোধিতা শুরু হয়ে গেছে। যেই মানুষগুলা নবীরে প্রশংসা করেছে, ওই মানুষগুলা এখন বিরোধিতা করে। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেছে। কেন রে? কারণ আগে প্রশংসা পাইতো, আগে মানুষেরা ভালোবাসতো, এখন আর বাসে না। এই জন্য মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে পড়ে গেছি। আমার ভাইয়েরা, ঠিক এই পজিশনে আল্লাহ সূরাটা নাজিল করলেন আর জানায়া দিলেন, নবী গো, আপনি জানায়া দেন, চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতির মধ্যে না। এই পজিশনে আল্লাহর কাছে সূরা এই নাজিল করার পরে নবীরে জানায় দিলেন, নবী, আপনারে যারা পাগল বলে, আপনারে যারা বলে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন, আগে প্রশংসা পাইতেন, এখন আর পান না, এই জন্য মানুষেরা আপনারে বলে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন। নবী গো, না না, আপনারে যারা ক্ষতির মধ্যে পড়ে গেছে এমন কথা বলি, নিঃসন্দেহে আমি আল্লাহ জানায়া দিলাম ওই সমস্ত মানুষ সহ ওদের 14 গোষ্ঠী ক্ষতির মধ্যে পড়ে আছে। আল্লাহ জানায়া দিলেন, নবী, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল
ইনসানা লাফি খুসর। নবী গো, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আপনারে বলে আপনি নাকি ক্ষতির মধ্যে পড়ে গেলেন? না গো নবী, না না, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে নেই কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর গুণ, ক্ষতির মধ্যে নেই তারা, ঈমানদার যারা। সুবহানাল্লাহ। কারা? ঈমানদার। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি ঈমানদার? বলেন, আমরা কি ঈমানদার? 7টা বিষয়ের উপরে বিশ্বাস করি। যে বা যারা 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে ওরা হলো ঈমানদার। ওরা কি? ঈমানদার। আমার ভাইয়েরা, এবার যদি কেউ ঈমান আনে, রব্বুল আলামিন বলেন তুই বান্দা বলবি আমি ঈমানদার, আর তোর পরীক্ষা নিব না, এটা হতে পারে না। বরং যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। রাহমাতুল্লিল আলামিন বলেছেন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবী রাসূলগণ। এই জন্য নবী রাসূলগণ সব থেকে বেশি কষ্ট করেছে, সব থেকে বেশি কষ্টের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার মধ্যে সব থেকে বেশি পড়েছে। এরপরে যারা আল্লাহর কাছে, আল্লাহর নবী বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত আল্লাহর কাছে প্রিয় তত বেশি তার ঈমানি পরীক্ষা। ঠিক কি না? আল্লাহ বলেন হাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে? হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে মানুষকে এটা ধারণা করে যে মানুষ বলবে আমি ঈমান আনলাম আর তার পরীক্ষা নেওয়া হবে না, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সম্মানিত হতে হবে ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। ঈমানের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে হবে। যার ঈমান যত মজবুত সে আমার আল্লাহর কাছে তত প্রিয়। ঠিক। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য রে বান্দা চেহারা সুন্দর হওয়া লাগে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য গায়ের রং ফর্সা হওয়া লাগে না, বরঞ্চ মান মর্যাদা নাই, চেহারা নাই, এমন মানুষ যদি ঈমানের বলে বলিয়ান হইয়া যায়, ঈমানটারে যদি মজবুত করে নাই, ওই বান্দাটা আমার মাওলার তত কাছে চলে যাবে। আপনারা তো জানেন নবীর সাহাবী বেলাল, বংশ ভালো না, চেহারা ভালো না, সমাজে কোনো স্ট্যাটাস নাই, মানুষ তারে সম্মান করে না, গোলামের ঘরের গোলাম। ওই বেলালের এত মর্যাদা, আল্লাহর নবী মেরাজের রাত্রে যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করে, মায়ার নবীর সাথে জিবরাইল, আল্লাহর নবী তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে কাঠের খড়ং পায়ে দিয়া দিয়া কে যেন আওয়াজ করে করে নবীর সামনে দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, এই জান্নাতের মধ্যে কে যেন আমার সামনে দিয়া হেঁটে হেঁটে যায়? আল্লাহ তো আমারে মোহাব্বত করে তার দিদারের জন্য ডাকছে, কিন্তু জান্নাতের মধ্যে কেন আর একজন আমার সামনে দিয়া 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 হেঁটে যায়? কারণটা কি রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি কি জানেন না আপনার একজন সাহাবী আছে কালো বেলাল, সমাজের মধ্যে কোনো দাম নাই, সমাজের মানুষ সম্মান করে না, সমাজের মানুষ তারে গোলামের চোখে দেখে, কিন্তু আপনার প্রেমে আপনার মহাব্বতে কালিমার মালাটা গলায় লাগার পর আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে। ও মায়ার নবী, আপনি জান্নাতের মধ্যে হাঁটেন, আমার আল্লাহ আপনার সাহাবী বেলালকে ভুলে যায় না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও নবী,
আপনি আল্লাহর সাথে দিদারের জন্য আসছেন, জান্নাতের মধ্যে ভ্রমণ করেন। আপনার সাহাবী ওই কালো বিলাল রে আল্লাহ ভুলে যায় নাই। বেলালের পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ রেকর্ড করে জান্নাতের মধ্যে শোনা যায়। আমার ভাইয়েরা, জিব্রাইল ডাক দিয়া কয় নবী আমার, শুধু তাই নয়, বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুধু জান্নাতে শোনা যায় এতটুকুই নয়, ওই বেলাল ঈমান আনার কারণে উমাইয়া বিন খালফ এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। ওই বেলালের পিঠের উপরে ওই বেলালকে আরবের উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বেলাল যেন উইঠা চলে যেতে না পারে, এজন্য বুকের উপরে পাথর চাপা দিত। আমার ভাইরা, হযরতে বেলাল নিজের কানের ভিতরে শুনতো পিঠের থেকে চর্বিগুলা কেমন যেন খসে খসে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। বেলাল নিজ কানে আওয়াজ শুনতো। আবু বকর ডাক দিয়া বললেন, রে বেলাল, ওই উমাইয়া তোরে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, তুই আল্লাহর জিকিরটা একটু আস্তে কর, ওরা যেন শুনতে না পারে। বেলাল ডাক দিয়া কয়, রে আবু বকর, আমি আমার মাওলার প্রেম সাগরে এমনভাবে ধাক্কা দিয়েছি, আমি আমার মাওলার সাথে এমনভাবে সম্পর্কটা লাগাইছি রে, উমাইয়া আমাকে যতই কষ্ট দেয়, যতই নির্যাতন করুক না কেন, আমি আহাদ 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 আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। ওই বেলাল গোলামের ঘরের গোলাম বেলাল ইমানটারে মজবুত বানাইছে। চেহারা ভালো না, বংশ ভালো না, সমাজে কোনো স্ট্যাটাস নাই, কোনো পাওয়ার নাই, শুধু পাওয়ার একটাই, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক এমনভাবে গড়েছেন আমার আল্লাহ ভুলে যায় নাই। আমার ভাইয়েরা, জিব্রাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনি যেই ঘোড়ার পিঠের উপরে চইরা, যেই সোয়ারের পিঠের উপরে চইরা আপনি জান্নাতের মধ্যে যাবেন, আমার রব্বুল আলামিন মায়া কইরা ওই সোয়ারির লাগামটা পর্যন্ত বেলালের হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানি পরীক্ষা যদি আসে, দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মালিকের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, নবীর একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে হুযাফা এত নির্যাতন করেছেন, এত নির্যাতন করেছে, বাদশা বলে, ঠিক আছে শোন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের অন্ধকুঠিরের মধ্যে ভরে দেই। অন্ধকুঠিরের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 সপ্তাহ যাবৎ বন্দি করে রাখছে। বন্দি করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কশ্চিন কালেও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। বাদশার কাছে খবর পৌঁছায় দিয়েছে, বাদশা নামদার আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়তে রাজি নয়। বাদশা বলতেছে, ঠিক আছে, ক্ষুধার যন্ত্রণায় যখন কাতর হয়ে যাবে 1 সপ্তাহ পরে আমার কাছে খবর দিবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলের একটা কর্নারের ভিতরে শুয়ে আছে, মুখটা দেখা যায় না, বাহির থেকে তাকায়া দেখে বেঁচে আছে না মরে গেছে বোঝা যায় না। বাদশার দরবারে খবর পাঠায় দিয়েছে বাদশা নামদার, আব্দুল্লাহর অবস্থা বড় খারাপ, এখন যদি ওরে খাবার না দেওয়া হয়, খাবার যদি না খায়, তাহলে বড় মারাত্মক একটা সমস্যা হয়ে যেতে পারে। ও বাদশা নামদার, একটা ব্যবস্থা করেন। বাদশা এবার ডাক দিয়া কয়, ঠিক আছে, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাবি, তবে হারাম খাবার নিবি, শুকরের গোশত নিবি আর মদ মেশানো পানি নিবি। আপনারা জবাব নেন, শুকরের গোশত আর মদ মেশানো পানি কি বৈধ না অবৈধ? অবৈধ।
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ইমানি দুর্বলতা আনার জন্য বাদশা ডাক দিয়া বললেন, ও যদি হারাম খাবার খায় তাহলে ইমানি দুর্বলতা ওরে পায়ে বসবেই। তখন যদি বলা হয় আব্দুল্লাহ রে কালিমা ছেড়ে দে, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা কালিমা ছেড়ে দেবে। আমার ভাইরা, হারাম খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাজির। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই খাবারটা ভক্ষণ করো, নইলে পারে তোমার মারাত্মক একটা সমস্যা হয়ে যেতে পারে, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়েও চলে যেতে পারো রে আব্দুল্লাহ। তবে শুনো, এটা কিন্তু হালাল খাবার না, শুকরের গোশত আর মদ মেশানো বানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটাই দুর্বল, কথা বলতে পারে না। যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলতে পারে না, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন চিল্লায়, ডাক দিয়া কয়, রে রোমের কুকুরেরা, আমার সামনে থেকে হারাম খাবারটা সরাইয়া দে, সরাইয়া দে। আমার সামনে থেকে হারাম খাবার যদি না সরাও, তইলে পারে কিন্তু লাথি মেরে হারাম খাবার ফালাইয়া দিব। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার জীবন দিতে রাজি, এক ফোঁটা হারাম খাবার মুখের ভিতরে দিতে রাজি না। আমার ভাইরা, আজ সমাজের ভিতরে তাকাইয়া দেখেন, মুসলমানদের ইমানি দুর্বলতা করার জন্য ইহুদি খ্রিস্টানেরা এমনভাবে সুন্দর করে করে মাথা মগজ ধুলাই করেছে। প্রত্যেকটা সমাজের ভিতরে আপনি একটু তালাশ করে দেখেন, আপনি একটু জরিপ করে দেখেন, প্রত্যেকটা মানুষ এখন সুদের সাথে যুক্ত। ঠিক কিনা জোরে বলেন? সুদের সাথে যুক্ত থাইকা থাইকা ইমানটা এত দুর্বল হয়ে গেছে রে, ওর সামনে আল্লাহরে নিয়ে গালি দেয়, কিছু বলতে পারে না। ওর সামনে নবীর সুন্নতরে নিয়ে গালি দেওয়া হয়, কিছু বলতে পারে না। আছে না নাই? ও অথচ নেতার নিয়ে খারাপ বাজে কথা বললে ওর 14 গোষ্ঠী পর্যন্ত উল্টায় দেয়। অথচ আল্লাহর রাসূলের নিয়ে বাংলার জমিনের মধ্যে কটূক্তি করা হয়, ওদের বিরুদ্ধে সাধারণ একটা প্রতিবাদ মিছিলে পর্যন্ত যায় না। ইমানটা কত দুর্বল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যারা এখনো পর্যন্ত সুদের সাথে যুক্ত আছো, আল্লাহ বলেন তোমরা বিরত হইয়া যাও, নইলে পারে আমি আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করতে চাই? না। তইলে পারে আমাদের উচিত হবে ওইখান থেকে আস্তে আস্তে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ইমানের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, হারাম খাবার আমার সামনে থেকে সরাও। বাদশার মিজাজ গরম হয়ে গেছে। এবার বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে হুযাফারে আমি তো দুর্বল করতে পারলাম না, আগামীকাল সকালবেলায় বড় একটা ডেগের ভিতরে তেল গরম করবি, তেল গরম করার পর আমি বাদশারে খবর দিবি। পরের দিন সকালবেলায় বড় একটা ডেগের ভিতরে তেল গরম করা হলো। বাদশা এবার তেলের পাশে আইসা বলি, আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দি। আব্দুল্লাহ ইবনে হুযাফা একা একা হেঁটে হেঁটে বাদশার দরবারে আসতে পারে না। 1 সপ্তাহ যাবৎ খায় না, এতটাই দুর্বল হয়ে গেছে রে। দুইজনের কাঁধের উপরে ভর দিয়া দিয়া বাদশার দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা ডাক দিয়া কয়, রে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুই যদি এখনো কালিমা ছেড়ে দেও তাহলে তোরে মুক্ত করে দিব, তোর সব সাথীরে আমি মুক্ত করে দিব। আর যদি কালিমা না ছাড়ো তাহলে তাকাইয়া দে, টক বগে গরম তেলের ভিতরে তোরে ফালাইয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও দুর্বল না।
বাদশা ডাক দিয়া কয়, জেলের ভিতর থেকে আর একজন কয়েদিকে তোমরা ধরে আনো। জেলখানার মধ্য থেকে আর একজন অপরাধীকে ধরে বাদশার সামনে হাজির করা হলো। এইবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায় আর সেনাপতিদেরকে ডাক দিয়া কয়, হে আমার সেনাপতির দল, এই তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফারে ফালাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ফালানোর আগে একজন রে ফালাও, যেন বুঝতে পারে পরিণতিটা কেমন হয়। ওই কয়েদিকে যখন তেলের ভিতরে ফেলছি, তেলের ভিতরে পড়তে দেরি হয়, খেড় কুঠার মতো হাড়গুলো ভাসতে দেরি হয় না। আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া তাকায়া দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, যদি কালিমা না ছাড়ো, এই কয়েদির অবস্থা যেমন হয়েছে তোর অবস্থাও কিন্তু তেমন হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও দুর্বল না। বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে ধরে ধরে তেলের ভিতরে ফালাইয়া দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস্তে আস্তে তেলের দিকে যখন আসি, চোখের পানি ছেড়ে দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। বাদশা এবার মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলের ভিতরে যখন পড়বি, এই জন্য মৃত্যুর ভয়ে কাঁদে, মৃত্যুর ভয়ে কাঁদে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দেয়। বাদশা মনে করে কাজ হয়েছে, এখন মনে হয় ইমানটা ছেড়ে দিবে। আমার ভাইয়েরা, ওই তেলের কিনারায় যখন আসছি, চোখের পানি ছেড়ে দিছে। বাদশা ডাক দিয়া কয়, কিরে কাঁদো কেন? মৃত্যুর ভয়ে কাঁদো? কালিমা ছেড়ে দে, তোর মৃত্যু হবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, বাদশা না, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি মাত্র একটা জীবন আল্লাহর জন্য কোরবান করলাম, আমি এজন্য কাঁদি রে। আমার মাওলা যদি আমারে শত শত হাজার হাজার জীবন দিত, লক্ষ লক্ষ জীবন দিত, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জীবন আমি আমার মাওলার জন্য কোরবান করে দিতাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর।
আমার ভাইরা কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে আমার ভাইরা। 1 নম্বর গুণ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে নবী সব মানুষ ক্ষতির ভিতরে আছে, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ জাহান্নামী। তবে নাই কারা? জাহান্নামী নয় কারা? জান্নাতি কারা? জান্নাতি কারা? বলে ওদের 4টা গুণ। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যাদের ঈমান পরিশুদ্ধ হয়েছে ওরা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে নেক আমল। 2 নম্বরে কি? শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে সাথে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই নেক আমলের লাইনে অনেক আল্লাহর বান্দা আছে যারা নেক আমল করে কিন্তু আমলের লাইনেও ক্ষতিগ্রস্ত, আল্লাহর কাছে আমল পৌঁছায় না। এরকম মানুষ আছে না? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ বলে নবী গো, আমলের লাইনেও অনেক আল্লাহর বান্দা ক্ষতির ভিতরে আছে। অনেকগুলা কারণ আছে আমল কবুল না হওয়ার। আমি সামনে ওইদিকে যাইতেছি না। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরে হকের দাওয়াত দেওয়া। জোরে বলেন কিসের দাওয়াত? একে অপরে হকের দাওয়াত দেওয়া। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরে সবরের দাওয়াত দেওয়া, একে অপরে ধৈর্যের দাওয়াত দেওয়া। আমার ভাইয়েরা এবার আসেন, ধৈর্য 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? মুফাসসিরিন কেরাম বলেন ধৈর্য 3 প্রকার। 1 নম্বরে সবরুন আলাত তাআ, সবরুন আলাল মাসিয়া, সবরুন আলাল মুসিবা। এই 3টা প্রকারের ধৈর্যকে বিভক্ত করা হয়। 1 নম্বরে সবরুন আলাত তাআ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবর করা। এই যে শীতের রাত, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানানো কতটা কষ্ট, ঠিক কিনা বলেন? বিবির কাছে ঘুমাইছেন, সকালবেলায় মসজিদের মাইক থেকে আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকে কি ডাকে না? নামাজের জন্য ডাকে কি ডাকে না? আর বলে আর ঘুমাইস না, ঘুমের থেকেও নামাজটা উত্তম, নামাজটা আদায় করে নাও। আমার ভাইয়েরা ওই সময় কম্বলের নিচ থেকে উঠতে বড় কষ্ট হয়। সবরুন আলাত তাআ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা। যত কষ্টই হোক না কেন আর শুয়ে থাকা যাবে না রে বান্দা, নামাজের জন্য চলে আসা লাগবে, ঠিক কিনা? সবরুন আলাল মাসিয়া, ভিতরে চলে আসেন। সবরুন আলাল মাসিয়া, 2 নম্বর সবর হলো গুনাহের ক্ষেত্রে সবর করা। যুবক ভাইরা এখানে বসে আছি, এখন তো গুনাহ করার জন্য আর দূরে যাওয়া লাগে না। এমন একটা সময় ছিল অ্যান্ড্রয়েড ফোন নাই, এজন্য গুনাহ করার জন্য পায়ে হেঁটে দূরে যাওয়া লাগতো সিনেমা হলে, ঠিক কিনা বলেন? এখন তো পকেটে পকেটে সিনেমা হল। যুবক ভাইরা ফেসবুকের মধ্যে যখন ঢুকছেন, ঢোকার পরে বেগানা নারী, ওইখান থেকে সবর করা। সবরুন আলাল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে সবর করা। রাস্তা দিয়া চলতেছেন, বেগানা নারী সামনে দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, একটা বার আপনার নজর পড়ে গেছে, বারবার ঘুরে ঘুরে না তাকান। আছে না অনেকে? এই দেখলাম কি জিনিস, আর একটু ভালো করে দেখি, আছে না নাই? আমার ভাইয়েরা গুনাহের ক্ষেত্রে সবর করা। 3 নম্বরে মুফাসসিরিন কেরাম বলেন সবরুন আলাল মুসিবা। 3 নম্বর হলো বিপদ আপদ মুসিবতের সময় সবর করা। সুন্দর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ ও নবী 2 জনার একটা শেখানো দোয়া, একত্রে একটা দোয়া। এই দোয়াটা যদি কেউ পাঠ করে, বিপদ আপদ মুসিবতে যা হারাইছে আল্লাহ তার থেকে উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা
আল্লাহ বলেন যখন তাদের সামনে কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আপনারা যারা বসে আছেন, ছোটখাটো বিপদ আসলে কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু অনেকেই মনে করে এটা মরলে পড়তে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু না, ছোট্টখাট্ট বিপদে যখনই আপনি পড়বেন তখনই কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি এখানে আরেকটু শিখায় দেয়, এটুক তো পড়বা, পড়ার পরে নবীজি বলেন আরেকটু বাড়ায় দিবা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ গো, এই বিপদে আমি যা হারাইছি এর থেকে উত্তম বদলা আমারে দান করেন। সুবহানাল্লাহ। এটা শিখার দরকার আছে না ভাইরা? আমার ভাইরা, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছে, ও দুনিয়ার মানুষ শুনো, রাহমাতুল লিল আলামিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমার স্বামীর নাম ছিল আবু সালামা। নাম কি বলেন? আগের স্বামীর নাম ছিল আবু সালামা, আর তার নাম উম্মে সালামা। স্বামীর নাম আবু সালামা, তার নাম কি? উম্মে সালামা। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি প্রথম দিকে হিজরত করনে ওয়ালা সাহাবী হলেন আমার স্বামী আবু সালামা। মদিনায় যাওয়ার পরে আমাদের সংসার খুব ভালো কাটতেছিল। একটা বর্ণনায় আসছে একটা মাত্র সন্তান আর একটা গর্ভের ভিতরে, আর এক বর্ণনায় আসছে দুইটা সন্তান একটা গর্ভের ভিতরে। খুব সুখে শান্তিতে আমাদের সংসার চলে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, ঠিক এমন সময় একদিন আমার স্বামী কর্মস্থল থেকে ফেরার পথে বাড়িতে আসার পরে আমার স্বামীর দিকে তাকাইলাম, হাস্যোজ্জ্বল চেহারা। কি চেহারা? ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার চেহারা হাস্যোজ্জ্বল দেখা যায় কেন? ডাক দেয়া কয়, বিবি আমার, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে ঘুরে আসলাম। নবী আজকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আমার বড় ভালো লেগেছে। এবার ডাক দেয়া কয়, ও স্বামী আমার, দোয়াটা আপনি আমারে মুখস্থ করাইয়া দেন। ডাক দেয়া কয়, রে বিবি, নবী শিখাইয়া দিয়েছে, বিপদ আপদ মুসিবতের যখন পতিত হইয়া যাইবা, তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এইটা পড়তে পারো, রাহমাতুল লিল আলামিন বলেছেন, বিপদে যা হারাইছো আল্লাহ উত্তম বদলা দান করবি। আমার ভাইরা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, কিছুদিন পরে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শরীক হইয়া গেলেন। এবার আমার স্বামী যুদ্ধের ময়দানে যায়, হঠাৎ করে কে যেন আমার কানে কানে আইসা বলে, ও উম্মে সালামা, খবরটা তুমি শুনিয়া লও, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। উম্মে সালামা বলে, এমন একটা বিপদ, মদিনায় আমি আর স্বামী, আর কোনো আত্মীয় নাই। দুইজনার সংসার খুব ভালো কাটতেছিল, কিন্তু এমন সময় আত্মীয় স্বজন নাই, কেউ নাই। মদিনায় অন্য একটা দেশে আমি আর আমার স্বামী বসবাস করি। আমার কানের ভিতরে যখন আসলো আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই, এই বিপদের সময় আমার মনে পড়ে গেল ওই যে নবীর শিখানো সেই দোয়া। তখন আমি পাঠ করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ওই দোয়াটা আমি পাঠ করলাম আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলাম। কিছুদিন পরে নবীর সাহাবীরা দেখলো খুব কষ্টে আমার সংসার যায়। বিভিন্ন সাহাবী আইসা বলেন, ও আবু সালামা, উম্মে সালামা, তুমি যদি চাও তাহলে তোমারে আমি বিবাহ করব, আর যখন তুমি আমার সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে ঢুকে পড়বা তোমার সন্তানগুলারও একটা ব্যবস্থা হয়ে যাবে।
আমার ভাইয়েরা উম্মে সালামা ডাক দিয়া কয়, দুনিয়াবাসী শোনো, নবীর সাহাবীরা সবাই অনেক ভালো মানুষ, সবাই কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু তারপরেও কেমন জানি আমার স্বামীর থেকে উত্তম তাদের মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ নবী তো বলেছেন, বিপদে যা হারাইছি তার থেকে উত্তম বদলা আমারে দান করবি। নবীর সাহাবীরা খুব ভালো মানুষ, কিন্তু আমার একটাও আমার স্বামীর থেকে ভালো মনে হয়, উত্তম মনে হয় না। উম্মে সালামা দুনিয়াবাসীকে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, এমন একদিন এক বর্ণনায় একটা সাহাবীকে পাঠাইয়া রহমাতুল্লিল আলামিন নিজে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আর এক বর্ণনায় আছে রহমাতুল্লিল আলামিন নিজে উম্মে সালামার বাড়িতে যায়। দুপুরের টাইম, মস্কটা ছিঁড়ে গেছে। উম্মে সালামা বলে, আমি ওইটা ঠিক করতেছি। যখন আমি দেখলাম রহমাতুল্লিল আলামিন আমার বাসার দিকে আসতেছি, আমি যখন একটা কনফার্ম হয়ে গেলাম নবী আমার বাসায় ঢুকবে, আমি তখন নবীজির জন্য বসার জায়গা করে দিলাম। রহমাতুল্লিল আলামিন যখন আসলেন, মায়ার নবীকে বসতে দিলাম। এক পর্যায়ে নবী বললেন, ও উম্মে সালামা, এই মদিনায় তো তোমার আর কেউ নাই, তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। উম্মে সালামা, তুমি যদি চাও তাহলে আমি তোমারে বিবাহ করতে পারি। আমার ভাইয়েরা, যত খুশি হোক না কেন, যত ভালো বিবাহেরই প্রস্তাব আসুক না কেন, মহিলারা সাথে সাথে তৎক্ষণাৎ কিন্তু বলতে পারে না, কারণ মহিলারা লজ্জাবতী, ঠিক কিনা? সাথে সাথেই যদি বলে দেয় ঠিক আছে আমিও রাজি, তাহলে ঘটনাটা অন্যদিকে চলে যায়। এবার কৌশল করে কয়েকটা প্রশ্ন করলেন, নবী গো, আমার তো সন্তান আছে, আমি আপনার সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে যদি লাগি তাহলে আমার সন্তানের কি হবে? মায়ার নবী ডাক দিয়া বললেন, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহর কাছে দোয়া করব, সন্তানের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। ডাক দিয়া বললেন, ও মায়ার নবী, আমার একটু জেদ বেশি, এজন্য যখন আমি জেদ করব আপনি মনে হয় একটু কষ্ট পেয়ে যেতে পারেন। ডাক দিয়া কয়, ওটা কোনো ব্যাপার না, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার জেদটা স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মে সালামা ডাক দিয়া কয়, আমি আমার বিপদের সময় ধৈর্য ধারণ করেছি, আমি আশাই ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কাউকে আমার জন্য নির্বাচন করবে, কিন্তু রহমাতুল্লিল আলামিন স্বয়ং নিজে আমার বিবাহের প্রস্তাব দিবে, এটা আমি কল্পনাও করতে পারি না। আমার ভাইয়ের উম্মে সালামা ডাক দেয়া কয়, বিপদের সময় আমি পড়েছি আমরা সবাই আল্লাহর জন্য তার কাছেই আবার ফিরে যাব। নবীর শিখানো দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ গো, বিপদে আমি যা হারাইছি উত্তম বদলা আমারে দান করো। উম্মে সালামা বলে, আমার বিপদের সময় আমি এই দোয়াটা করার কারণে রহমাতুল্লিল আলামিনকে, এমন একজন শ্রেষ্ঠ রসুলকে আল্লাহ আমার স্বামী হিসেবে কবুল করে নিয়েছে। এই জন্য বিপদ আপদ মুসিবতে পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা।